নিয়ে আসবো হাসরের ময়দানে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মিজানের পাল্লা কায়েম করবেন, মিজানের পাল্লা। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সে যে রহমান শিখালো কোরআন, শিখালো কহিতে মধুর জবান। মোহতরম দোস্তার বুজুর্গ ভাইয়েরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই যে মিজানের পাল্লা দায়ের করা হবে, এই সাইডে পাল্লা থাকবে, এই সাইডে দাঁড়িয়ে থাকবে গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ডাইন দিকে ইমাম হোসেন দাঁড়ানো থাকবে, বাম দিকে হযরতে ইমাম হাসান দাঁড়ানো থাকবে, পিছনে থাকবে হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত, সামনে থাকবে জিবরিল আমিন। বাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো পয়গাম্বর, আমার মিজানের পাল্লা কায়েম হয়ে গেছে, নেকি বদিতে ওজন হয়ে যাবে। নবী গো পয়গাম্বর, তুমি এখন ওখানে তাকায়া দেখো, তোমার উম্মতের গুনাহ নেকিগুলি মাপ দেওয়া হবে, ওজন করা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ গো, যখন গুনার নেকি মাপা হবে, ওজন করা হবে গো আল্লাহ, ওই সময় তুমি আল্লাহ কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ও পয়গাম্বর, আমি তো আরশের মধ্যে থাকবো। আমার নবী বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী ও খোদা, আমার দিকে তাকাইও না, আমার গুনাহগারের উম্মতের দিকে তাকাইও না, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন, নবীরে আমি ওই দিকে মিজানের পাল্লার দিকে আমি তাকাবো না, তোমার উম্মত রে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাও। ভাইরা, লম্বা ওয়াকিয়া, বিরাট সুন্দর ওয়াকিয়া, কোরআন তাফসীরের ভিতরে আছে, হাদিসের মধ্যে তিরমিজি, বুখারী, মুসলিমের মধ্যে রওয়ায়াত রয়েছে। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন রে, তুমি তো সামনে দাঁড়াইছো, ও জিবরিল আমিন আমি একটা অনুরোধ করি। জিবরিল আমিন বললেন, মুহাম্মদুর রাসূল গো, ও আল্লাহর নবী, কি অনুরোধ করবেন, কি অনুরোধ করবেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গো জিবরিল, তুমি তোমার মাথাটা নিচপাকে করো, আমার উম্মতের গুনাহ খাতার দিকে তাকাইও না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ কেন করা লাগে? এমনি ইশারা দিলে আমি ওই দিকেই মুখ করতাম, যতক্ষণ পর্যন্ত ওজন ঠিক হয় নাই, হিসেব কিতাব শেষ হয় নাই, আমি জিবরাইল এই দিকেই তাকাইতাম না। এত সম্মান আল্লাহর নবীকে দিলেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, জিবরিল রে, তুমি তাকায়া থাকলে, তুমি যদি তাকায়া থাকো, আমার নবী যদি গুনাহগার কেউ জান্নাতের রাস্তায় নিয়ে যায়, পাপীকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়, অপমানকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়, জিবরাইল তুমি কিন্তু বাধা দিও না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন। সেই নবীর মাদ্রাসার উপলক্ষে আজকে আমরা এই মেহফিলে হাজির আছি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর রাস্তে, আল্লাহর নবীকে সহায় করার জন্য ইনশাআল্লাহ রেডি আছি। কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ভাই, হিসেব কিতাব হয়ে গেছে, আমি শর্টকাট করি কম, হিসেব কিতাব হয়ে গেছে, একজন মানুষের হিসেব টিসেব হয়ে গেছে, ও বেচারার হিসেব টিসেব করছে, যোগ বিয়োগ করছে, করিয়ে একজন মানুষের সবগুলো নেকি কমপ্লিট লেখি, এর ধরো 100টা হওয়া লাগে না, 100টার মধ্যে 99টা নেকি, একটা মাত্র গোনা, একটাই মাত্র গোনা। এ বেচারা করছে কি জানেন? আল্লাহর ফেরেশতা কবল লিখছে, আল্লাহ তাহলে মুই জান্নাতত যাং,
আল্লাহ মুই জান্নাতত যাং। আল্লাহ কয় একটু দেরি কর, ফয়সালাটা হয়ে যাও, একটু দেরি কর, ফয়সালা হয়ে যাও। এই কয় কি না 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 না, ফয়সালা টয়সালা আর নাই, মোর একটাই নেকি, এই নেকিটা কি অসুবিধা করবে, এই নেকি এই গোনাটা কোনো অসুবিধা করবে নয়, এটা নিয়ে মুই জান্নাতত চলে যাই। সুবহান আল্লাহ কন, জোরে কন সুবহান আল্লাহ। ভাই অমনে করি আল্লাহ কইছে যা তো যা, ফেরেস্তা ফেরেস্তা যদি যাবার কয়, যদি কোনো অসুবিধে না করে তাহলে চলি যা। এই যা ফেরেস্তাক বলে কইছে, ফেরেস্তা মোর একটাই গোনা আর শোকগুলো নেকি, এই দেহ শোকগুলো নেই, 99টা নেকি, একটাই মাত্র গোনা, এই গোনাটা নিয়ে মুই অমনে যাং, মানে জান্নাতত যাং। ফেরেস্তা বলে কইছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই। একটাকে একটার আধখানের 1 কোটি ভাগ করিয়েও 1 ভাগ নিয়ে দোজখত যাওয়া যাবার না, এই জান্নাতত যাওয়া যাবার না, গোনার জন্য কোনো লেশই থাকে না। এই সেরাসেন মাথাত হাত দিছি, রে বাপরে বাপ, একটা গোনা নিয়ে মুই যাবার চাং। আর ফেরেস্তা কয় একটা গোনা 2 ভাগ করিয়ে, আধা ভাগটা 1 কোটি ভাগ করিয়ে তার 1 ভাগ নিয়ে জাহান্নামত যাওয়া যাওয়ার নয়। আর মুই আল্লাহর ওরি জোর দেখাইছ, মুই একটা গোনা হলেও নিয়ে যাই। এলা কি ব্যবস্থা করা যায় ভাইরা? আল্লাহর ওয়াস্তে লাখ লাখ শুকরিয়ে, লাখ লাখ শুকরিয়ে। আল্লাহ আমার সাথে যেন ওই ব্যবহার করে, জোরে কন সুবহান আল্লাহ, জোরে কন সুবহান আল্লাহ। ভাই এই তখন কইছে কি যে মানুষটা ফেরেস্তাগুলো কইছে, ফেরেস্তা ভাই তাহলে এলা কি করি মুই, এটি কেমনে ফেলে দিম, এটি তো ফেলবার মোর উপায় নাই, এটা তো মুই হসকা পারো না ভাঙ, কী করবো না ভাঙ। কয় যা তোর মা বাপ মেলা বেটা বেটি ভাই বন্ধু আছে, ওমার ওর যে নিয়ে আয়, যদি বদলে নিয়ে আসবে ভাই এলাই তোকে জান্নাত দিয়ে দেবো। এই বলে কইছে ঠিক আছে ভাই, মোর এই জান্নাতের দরজাটা বন্ধ না করেন, খোলাই থাক, মুই যাই মার আসিম। মোর মাও আছে, মোর শ্বশুরি আছে, হ্যাঁ এত আদর করছো, এত আদর করছে মুখ কেন নাচবে একটা নেকি। প্রথমে বাইরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। হবে না প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষকে ছাড়িয়ে ভাগবে, পালাইবে, বাপ বেটারে ধরা দিবে না, বেটা বাপরে ধরা দিবে না। এই কথা তো কোরআনের মধ্যে আছে, এ বেসরার জানা নাই, এ দৌড়ি যায় বলে মাক দেহা পাইবে আল্লাহ রাব্বুল আলামিনের করিশ্মায়। মাক প্রথমে দেহা পাইবে, দেহা পাওয়ার সাথে সাথে কইবে মা, ও মা বড় ময়া করছিস মা, আজকে তোর বেটা একটা গোনা একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছে, জাহান্নামে যাওয়া লাগবে মা, একটা গোনা নিয়ে একটা নেকি দে মা। মা ওটা বলে কবে বাবা রে মোর কোনোদিন বিয়েও হয় নাই, এলাও মুই এলাও চেংড়ি মানুষ, মোর বিয়েও হয় নাই, মোক এলাও কাইও দেখ পেরাইছে নাই, তুই ওগুলো বাজে কথা কইস না বা, মোর টাইম নাই, মুই বহুত বেতাল দাসং দৌড়েওয়া লাগছ, ওই ওর থেকে ঘুরবে এ বাইরা। এই বাপ করতে করতে রে বন্ধু তার শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সবগুলো যাবে, বাপ ভাই মামা মামি চাচা চাচি নানা নানি যা আছে সবগুলো যাওয়া শেষ করবে, কেউ নেকি দিবে না, একটা নেকি পাল্টাইবে না। ওই তখন মনে করবে কি জানেন, ফেরেশতার ওঠি যায় কি হয়, না 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 যাওয়াও তো লাগবে, রাস্তা নেওয়া লাগবে। তারপরে ফেরেশতার ওঠি যায় কইছে ফেরেশতার ভাই গো কেউ দেয় না, কেউ দেয় না। ফেরেশতা ও ভাইরা কেউ নেকি দেয় না। ফেরেশতা বলছে না 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 আজকে কোনো মানুষ কাউরে নেকি দিবে না, নারায় থাকবে, নারায় থাকবে। কিন্তু বাবা গো মাপামাপি করতে 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 একটা মানুষের 100 ভাগের মধ্যে 99টা গোনা বেড়াইছে, 99টা গোনা বেড়াইছে, একটা মাত্র নেকি বেড়াইছে, একটা মাত্র নেকি বেড়াইছে। সালিজারি দেহার পরে একটা মাত্র নেকি বেড়াইছে, ওই নেকিটে বেসরা ডাইন হাতের মধ্যে বাঁধি দিছে আর গোনাগুলো সব বাম হাতের মধ্যে বাঁধি দিছে। বেসরা দেহে আর কয় আল্লাহ
এই একটা নেকি নিয়ে মুই কি করি 99টি গোনা একটা গোনা নিয়ে বলে জান্নাতও যাওয়া যায় না 99টি গোনা নিয়ে কেমনে মুই জান্নাতও যাই ভাইরা ওই এই ফের মানুষের হুলস্থুল দেহি আস্তে আস্তে বলে পাশ পাহে যাইবে ওই ফিল্ডের মধ্যে থাকবে নয় আস্তে আস্তে অতি বালুবাড়ির অতি ফাঁকত যাইবে বলে তিরমিজি শরীফের কথা রে ভাইরা ওটি যায়া থাকবে ওই খালি বারে বারে এটি ডাঙে আর দেহে আর গোনাগুলো কয় তোমরা জায়গা পান নাই মরে এটি পাইছেন আসি ভাইরা ওই দিন সেনে আফসোস করবে আগে কোনো আফসোস করে নাই আল্লাহর ওয়াস্তে কোনো ভাইয়ের যদি গোনা আছে আল্লাহর ওয়াস্তে মাপ চাইবেন তওবা করবেন আল্লাহ মাপ করে দিবে বাইরে মরার টাইমে যদি গোনা নিয়ে যান মরার টাইমে যদি গোনা নিয়ে যান বেটা বেটি যদি অন্তর ভরায়া কোনো মসজিদের মধ্যে যায়া ইশারের নামাজ পড়ে আল্লাহ দেওয়া কপালার নাক দিয়ে সিজদা করিয়ে আল্লাহর দরবারে হাত উঠি কয় মোর বাপ যদি কোনো গোনা করি থাকে আল্লাহ ওগলের রিক্সে মুখ দিয়ে দে আল্লাহ ওগলে গোনা মুখ দিয়ে দে মুই যে দোয়া করি আল্লাহ এই নেকিগুলে মোর মা বাপ হোক দান করে দে জোরে কোন নারায় থাকবে যদি কোনো বেটা বেটি সূরা ইয়াসিন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে তাহলে মা বাবার গোনা পাল্টেই যাবে রে ভাই পাল্টেই যাবে আল্লাহর নবী তিনটের কথা বলেছেন লম্বা করতেছি না আমি লম্বা করব না রে ভাই লম্বা করব না এদিকে যাও ওইটা যাও একটা মানুষের চ্যাংরা মানুষের খালি মাত্র একটাই নেকি আর সবগুলো গোনা ও বেচারা বলে পাশের অত্তিতে বসে থাকবে দৌড়ি না করে মানুষ দৌড়ি করে হঠাৎ করে দৌড়িতে দেখছে একজন আর 50টা গোনা আর 50টা নেকি 50টা গোনা আর 50টা নেকি ভাই ওই সামন দিয়ে বলে দৌড়েছে এই বলে দাবড়াইছে বস দাবড় শুনিয়ে ওই মানুষটা বলে গেছে ভাই দাবড়া লুকে কয় বস শোনে কাগত সিধেই দৌড়ে বুঝ গিয়া নাচে না নেই তোমার দুনিয়া তো অঙ্কুরি বেড়াচ্ছেন এডিও অঙ্কুরি বেড়ান বস এই বলে গেছে ভাই থরথরে কাঁপং মই মোর অবস্থা শেষ কয় কে মই দোজখত যাই কয় 50টা নেকি 50টা গোনা নিয়ে কোনো দিন দোজখে যাওয়া যাইবে না এই বলে হাত ডাঙি দেখাইছে দেখ মোর দেখ তেই বলে কইছে তুই কোন সাহসে এটি বসি আছিস কয় তাহলে চিন্তা কর মুই যে বসি থাকবে পাং তুই না পাইস কে কোন হ্যাঁ কিশোর পড়ে গেছিস ভাইরা যাই হোক লম্বা কথা এই বলে মনে মনে কয় আল্লাহ ইয়ের যে দৌড়ি একটা নেকি দিয়ে করঙ্কিতা আরও না 50টা থাকে ওইরও ঝামলা থাকিল মোর একটা আছে তাও তো মোর আশা আছে কি দিন পাং একটা দিয়ে ওই খুশি দৌড়ো তাইলে দৌড়ো ভাইরা বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বোনেরা লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই একটা নেকি যে মানুষটা করছে রে বাবা এই একটা নেকিটা কোনো মাদ্রাসা মসজিদের মধ্যে কিছু একটা দান করি দিয়ে ওই মানুষটা বলে বিরাট শান্তি পাইছে একটাই মাত্র নেকি পাইছে আল্লাহ কইছে কি জানেন ফেরেশতারে এই একটা নেকি রসুলা করে আমি আল্লাহ আমার বান্দাটাকে জান্নাতে দিয়ে দেব এটা একটা আমাকে ওসুলা করতে হবে জোরে কন না সুবহানাল্লাহ ভাইরা যেভাবে ওই তো একটা নেকি নিয়ে ওটি বসি আছে আর সবগুলো গোনা আছে হঠাৎ করি ভাই যার একটাই গোনা ওই মানুষটাও বলে সামন দিয়ে দৌড়েছে দেহে সবগুলি নাকি একটা মাত্র গোনা এই গোনাটা ঢুলবে লাগছে উইও বলে দাবড়ে বসাইছে বস ওই বলে কইছে ভাই কেমনে বসং একটা গোনা মুই খালি পাল্টা পার পাইলে আল্লাহ মোক জান্নাত দেয় বাইরে তুই জান্নাত দেখিস নাই মুই যায় জান্নাত দেখি আসছং এত শান্তি রে ভাই এত শান্তি কোনো আপেল কেলে খাওয়া খায় না খেজুর কেলে খাওয়া খায় না এমনি মুখও দেয় সে মুখের ভিতরে দে আর খা এত বড় বড় মোটা খেজুর দেখছং রে ভাই এই বাঁশের থাকি বেশি বড় মোটা এই বাঁশের থাকি বেশি লম্বা মোর মনটায় গেছে ওটি যায় মুই খাজুর খাইম অত বড় খেজুর কেমনে খাবা লাগছে ওমরা দেহি মুই হুলস্থুল হয়ে গেছে এই জন্য মুই দৌড়েইছং রে ভাই কয় তোর বাপ নাই তোর মাও নাই তোর শ্বশুরি নাই তোর বেটি নাই কয় ভাই গো এক করি
সব আত্মীয়র কাছে গেছি, কোনো আত্মীয় মুখ চেনে না রে ভাই, কোনো একটা আত্মীয় মুখ চেনে না, চেনে না, চেনে না। মই খালি চিনে পাং, মুখ তো চেনে না। কয় এলা কি করবে চাস? কয় ফাঁকত বেড়াইছং দেখং, ফাঁকত কোনো মানুষ আছে নাকি? যদি মোক একটা গোনা পাল্টে একটা নেকি দেয়, মুই আল্লাহর বস্তে জান্নাতত যাওয়ার পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কিন্তু কইছে, ফেরেশতা কিন্তু কইছে যদি খালি গুনাহটা পাল্টে আনি একটা নেকি নিয়ে আসবে ভাই, তোকে জান্নাতত দেওয়া হবে। তখন ভাই গো ওই মানুষটাকে থুয়ে, যার একটা নেকি উইয়ে থুয়ে পড়ায় দৌড়েই নগদ, দৌড়েই নগদ। ই বলে হাত টানি ধরছে, কয় পাগল, তোর তোর মেলা নেকি দরকার নাই, একটাই হেন নেকি দরকার। ঠিক আছে বসে, মোটটাই নিয়ে যা। সুবহানাল্লাহ কন, জোরে কন সুবহানাল্লাহ। মোর একটাই নেকি পাইতে পাইতে হয়তো লাস্টত পাবার পাং, সালটাল যায়া মোর কিছুই থাকবে নয়, মোর মাথাটা ফাটে ফেলাইবে ফেরেশতা। ফেরেশতা যদি একটা নেকি দেহে রাগ উঠি যাবে, তা বদল মারি যদি খাং ভাল মতে খাং, তুই যদি বাসিস তা তুই বাসেক। বাইরা এরমভাবে হাত ডাঙি ধরছে, হাত ডাঙি ধরছে আর কইছে কি জানেন, এটা খোলে, এটা নাট বল্টু লাগা থাকবে রে বাবা, লম্বা খুললাম না, নাট বল্টু লাগা থাকবে। এই নাট বল্টু ফেরেশতার কোনো মানুষ খুলবে পাইবে না, কোনো পয়গম্বর খুলবে পাইবে না। আল্লাহ বলে যখন লাট এইভাবে হাত ডাঙি ধরছে, যার একটা নেকি এইভাবে যা হাত ডাঙি ধরছে, আল্লাহ বলে জিবরাইল আমিন ফেরেশতাক বলছে, ফেরেশতারে যা যা আমার ওই বান্দার নেকির নাট গুলে ঢিলে করি দে, জন খোলা যায়। নারায় থাকবে, নারায় থাকবে। বাইরা এতক্ষণ ধরিয়ে গোনা কত খুলবের চায়, গোনা খোলে না। যার একটা গোনা ওইও খালি হাত দেওয়ার সাথে সাথে মঠাস করি ভাঙি গেল, মনে হয় মঠাস করি ভাঙি গেল, খুলি গেল। এই নেকিটা গোনাটা আনিয়ে ইয়েরেটি নাগে দিল, আর ইয়ের নেকিটে নিয়ে যায় ইয়েরেটি লাগে দিল। আর কইছে যারে ভাই একটাই অনুরোধ কর, তুই কোন মুখ আল্লাহর ওটি মোর কথা না খোস, যে ওটি একটা মানুষ আছিল, এতখানে একটা নেকি আছিল, ওই নেকিতে মুখ দিছে, এলার ইয়ের কোনো নেকি নাই, তোমরা ধরি আনি জাহান্নামত দেও, এই কথাটা তুই না খোস। তোকে আল্লাহর বস্তে এই হাত তুলি তোকে অনুরোধ করং ভাই, তুই কয়া দিস না, অন্য ফেরেশতা মুখ ধরি নিয়ে জাহান্নামত দেখ, মোর অসুবিধে নাই, কিন্তু তুই কইস না, তোর উপকার করলুম, তোর এই এগলে দেহার জন্য মোর বিরাট ময়া লাগি গেছে। আল্লাহ বলছে রে ফেরেশতা, এই একটা নেকি মাদ্রাসার ছাত্রক মায়া করছে রে, মাদ্রাসার ছাত্র খাওয়ার জন্য ব্যবস্থা করছে, এই জন্যে 100টা গোনার ভিতরে একটা গোনা মিশি দিয়ে আমি আল্লাহ একটা নেকি ওই মানুষটাকে দান করছি। আর এই একটা নেকির ওসিলা করে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেব। জোরে খন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা এলা যখন গোনা নেকিটে খুলিয়ে উইয়েক দিছে, উইয়ের গোনাটা এই নিছে, তাই এলা খালি হল না হল, এলা বেশি মনত ভয়। এতক্ষণ তো বসি আছিল, এলা খালি বসে আর খাড়া হয়। মা আসেন কোন ফেরেশতা কুতি দিয়ে বেড়ায়, এত কিন্তু আসিল, তাও তো ইয়ে ছেঁচড়া মেচড়া দিয়ে তাও তো একটা আশা আসিল, এলা তো কিছুই নাই। বাড়ে বাড়ে খাড়া হয়, বাড়ে বাড়ে বসে, বাড়ে বাড়ে খাড়া হয়, বাড়ে বাড়ে বসে। এই বলে যাক যাক নেকিটে দিছে, এর তো আর গোনা নাই। এই যাইয়া বলে ফেরেশতা কইছে, ফেরেশতা দয়া খোল, বেহেশতের দরজা বন্ধ করছিস কে? কয় টাইমে গেছে তোর। কিসের টাইম গেছে? নেকি নিয়ে আসলাম, টাইম গেছে। আল্লাহ কইছে, আল্লাহ এই নেকি নিয়ে আসছে, ফেরেশতা তো জানে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ বলে ফেরেশতা কইছে, ওই নেকি পাইল কোটাই, মুই আল্লাহ দেখ নাই, উই এক দিল কাই, উই এক ডাহাই আনবের খ, যাই দিছে তাক ডাহাই আনবের খ। ফেরেশতা কইছে, ভাই যাই তোক নেকি দিছে, উই এক ডাহাই আন। কোন আক্কেলে নেকি দিল? বোঝে না এটা কিয়ামতের দিন, হাসরের ময়দান, কোন আক্কেলে দিল? এই বলে বাড়ে বাড়ে কয়, ভাই ওগলে কথা কন না, অমুক বাড়ে বাড়ে বাধা করি দিছে, তুই আসিস না। এলা আমি তোমার সাথে যদি যাং, ওই কলজে ফাটি মরি যাবার ভাই,
যে এত বিশ্বাস করি তোকে নেকিটে দিলুম, তুই এ মুখ ধরবের আসলু। ফেরেশতা মানে না, ফেরেশতা কয় না না না, আমার সাথে যাওয়া লাগবে, আমার সাথে যাওয়া লাগবে, আমার সাথে যাওয়া লাগবে। এই বেসরা উপে না পায়া কয় কি করবেন উয়েক আনি, কি করবেন? কয় উয়েক আনো, উয়েক আনো এক আনি, উয়েক আর তোকে একসাথে জান্নাতত দিবে। উই এত বড় মায়া করছে, আল্লাহ খুশি হয়ে গেছে। নারায়ে তাকবীর। যখন এই কথা কইছে, এই মানুষটা কইছে ঠিক আছে উয়েক যদি ধরি আনি জান্নাতত দেন তাইলে মুই যাই। বাইরে ইমরা এইসব ফেরেশতা শুনতে দৌড়েছে, এই তো আগত থাকি খালি ওঠে আর দেহে আর বসে, দেহে আর বসে। আইসে নাকি কাইকুতি আইসে নাকি, হঠাৎ করি দেহে যেই মানুষটাকে নেকি দিছে উইয়ে আসবেন, একসে ফেরেশতার হাত ধরি টানি টানি আসবেন। যে ফেরেশতা হাউসি বলে গেছে, ইয়ে টানি আনে, ইয়ের মানে ইয়ে শখ জান্নাতত যাওয়া, ইঙার হাউসে এই কোনো দিন হাউসে উইয়ে ফেরেশতাক টানি আনে। এই বলে একবার খাড়া হয়ে দেহে উই টানি আনবে নেছে, কয় শালা দেখ মানুষও কেমনে বিশ্বাস করবো। ফেরেশতা না এসে উই টানি আনে, মুখ ধরি নিয়ে জাহান্নামত দেব। এই বলে দৌড়, এত জোরে দৌড় দিবে। বাইরে মুসলমান ও পর্দার আড়ালের মা বোনেরা, ইয়ের হল ভয়ের দৌড় আর ইয়ের হল জান্নাতত যাওয়া দৌড়, দুইটা কি এক সমান হয়? এত জোরে দৌড়িয়েছে, দৌড়ি যায় আগ পাক দিয়ে সাপটে ধরছে, পাঞ্জা বান্ধি ধরছে। কয় তুই ভয় খাইস কে? কয় ভয় খাবার নাম তো কী হং, তো আগতে বাধা করাং নাই, তুই না আসিস। আল্লাহ নিয়ে যায় যাও, আল্লাহ নিয়ে মুখ গুড়ি ফেলে দিক তাও মুখ বিষয় না, কিন্তু তুই আদর গুড়ি নিয়ে যা জাহান্নামত ফেলে দিস, মুই এটা সহ্য করি পাওয়ার নং। ভাইরা ওই বারে বারে বলে কয় না না আল্লাহ তোক জান্নাতত দিবে, আল্লাহ মোর সাথে কথাবার্তা হয়ে গেছে, ফেরেশতার সাথে কথাবার্তা হয়ে গেছে, তোক জান্নাতত দিবে। কয় বোঝা হয়েছে, ভুড়কি নিয়ে যা জাহান্নামত দেবু, যা যা যেটা হয় হবে। কয় আল্লাহ তোক পুজ করবে, তুই কে নেকি দিলু? কয় অত বিপদত কে মুই পড়ং, অত যদি বিপদত পড়া হয় মুই তোকে না তুলুং হয়, এটা নিয়ে এমনি নিয়ে বেড়ালুং হয়, যা কি আছে আছে কপালত, তুই মোক নেটাত ফেলালু ফেলা, মরিয়ে দিয়েছি কাঁটাকাটি ফেলাছিস। ভাইরা আমার আল্লাহর ওয়াস্তে বন্ধুরে, ও বন্ধু এই ফেরেশতার সাথে যায় আর এই মানুষটা বলে চিনতে দেখ মোক যদি কোনো পুষ করে মুই কোনো মাথা নিচ করি থাকিম, ফেরেশতায় পুষ করুক আল্লাহ পুষ করুক, মুই মাথা নিচ করি থাকিম, তুই কোষ কি বিপদ হয়েছে না হয় তুই গোশোক। ভাইরা ওঠি যাওয়ার পরে লম্বা ওয়াকায়া, ও বন্ধু আল্লাহ মারিফতে ফেরেশতার দ্বারা জিজ্ঞাসা করবে গো কোন টাইমে তুই এই নেকিটে করছিস রে বাবা, তোর কি কোনো খেয়াল আছে? এই মানুষটে যার একটা নেকি রে বাবা, উইয়ের সালাম মনে পড়ি যাবে কোন সময় নেকিটে করছে। কইবে কি জানেন, হুজুর গো ও হুজুর, একদিন মুই তেঁতুলিগুড়ি মাদ্রাসাত গেছং গো হুজুর, যায়া দেহং সাওয়াগুলে ডাল দিয়ে ভাত খাবা নাগছে, সাওয়াগুলে ভাল মতে ভাত খায় না, মোর বাড়িত মোর খেয়াল আছে, মোর বাড়ির মোর সাওয়া মোর বেটা মোর বেটি একটা দিন ডাল আলু ভাতটা খায় না, ডেইলি দিন মাছ মাংস লাগে। হুজুর গো মুই যায়া দেখো, ও ফেরেশতারা মুই যায়া দেখো তেঁতুলিগুড়ির ওই বোর্ডিংয়ের সাওয়াগুলে ডাল দিয়ে ভাত খাওয়া লাগছে, ছোট ছোট বাচ্চাগুলো। ও হুজুর এর আগে একদিন গেছো, যায়া দেখো ওই সাওয়াটায় এত সুন্দর করে কোরআন শরীফ পড়বে পায়, কোরআন শরীফ পড়বে লাগছে। ওই দিন মুই মনে মনে ভাবছ এই বাচ্চাটা যেমন করে কোরআন শরীফ পড়ে, মোর বংশর মধ্যে ওইরকম কোরআন শরীফ পড়া মানুষ নাই। আর আরেকদিন যায়া দেখো ওই বাচ্চাটা ডাল দিয়ে ভাত খায়। আল্লাহ মুই আর সহ্য করবে পাং নাই, আল্লাহ মোর বাজার করা বাদ দিয়ে ওই দিন সব পয়সের বাজার করি ওই তেঁতুলিগুড়ির মাদ্রাসার কোরআন পড়া সাওয়াগুলের জন্যে মুই মাংস কিনি দিয়ে বাড়ি